এ না আম্মা খাও, ভাইজান খাও। আম্মা ভাইজান, তুমি এতদিন পরেই লেখেন, তোমাকে কি আমার দেখতে মন চায় না? তোরে অনেক দেখতে মন চায়। আমি তো আসতে চাই, কিন্তু মা আমারে না করে। আমি আসলে যদি তোর শাশুড়ি তোর বকা দেয়। চুপ কর, তুইও তো আম করে দেখতে যেতে পারস, তুই যাস না কেন মা? আম্মা এই সংসারে কত কাজ, পুরো সংসারটা আমি একা সামলাই, আমি গেলে এই সংসার দেখবো কে? দিতে এই খাওয়ানগুলা আমি খাই। আমার পেটে না অনেক ক্ষুধা লাগছে, কাল রাত থেকে কিচ্ছু খাই নাই, পেটের মধ্যে খিদে শো শো করতেছে। কাল রাত থেকে কিছু খাও নাই মানে? কেন খাও নাই? কেমনে খামু, ঘরে তো চাল ডাল কিছু নাই। আম্মা কি কয় ভাইজান এগুলা? গত এক সপ্তাহ যাবত তোর আব্বা খুবই অসুস্থ, কাজ কামে যাইতে পারে না। কদিন ধরে আমরা দোকান থেকে বাজার সদাই বাকিতে আনতেছি, গতকালকে থেকে বাকিতেও দিতেছে না। ঘরে কোনো বাজার সদা নাই, কি রান্না করুন রে মা? আম্মা তোমাকে বাড়িতে বাজার সদে নেই, এই কথা তোমরা আমার আগে খবর না? আমি জানলে তোমাকে দেখে কিছু টাকা পাঠিয়ে দিতাম। মা, এই জন্যই তোর কাছে আসলাম, কিছু টাকা যদি ধার দিতে। আম্মা ধার বলতেছো কেন? আমি তো তোমাদের মেয়ে, আমি তো তোমাকে টাকা দিতেই পারি। আমি তোমাকে কিছু টাকা দিব না, ওই টাকা দিয়ে বাজার সদাই করে নিও আর আব্বারে ডাক্তার দেখাও। এখন নাস্তা করো ভাইয়া, নাস্তা খাও। এই জামা, এই বিস্কিট পকেটে পড়তেছস কেন? আমা আব্বা আব্বা তো আব্বার দিব আর নীলের দিব, ওরা তো কাল রাত থেকে কিছু খায় নাই। কি ব্যাপার আপনারা? বাবা, আপনারা মেয়ের শ্বশুর বাড়িতে আসছেন একদম খালি হাত পানিয়া? এক বাক্স মিষ্টি আনারও সামর্থ্য আপনাদের নাই, তার উপরে এতগুলো খাবার দাবার গপ গপ করে খাইতেছেন, আবার পকেটেও ভরতেছেন। সি, আপনাদের কি লজ্জা শরম কিছু নাই? আম্মা আপনি তো জানেন আমার ভাইজান বুদ্ধি প্রতিবন্ধী, ও বয়সে বড় হইল, ওর জ্ঞান এখনো বাচ্চাদের মতো। বুঝলাম, তোমার ভাইয়ের জ্ঞান বুদ্ধি বাচ্চাদের মতো, কিন্তু তোমার জ্ঞান বুদ্ধি তো নিশ্চয়ই বাচ্চাদের মতো না। তুমি কি একবারও চিন্তা করলে না, এতগুলো খাবার দাবার এগুলো কি ফ্রিতেই চলে আসে? এগুলো আনতে পয়সা লাগে না? তোমার মা, তোমার ভাই, তারা তো আর জমিদার না, তারা তো জজ, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টারও না যে তাদেরকে এত দামি দামি খাবার দিতে হবে। তুমি লাল চা আর টোস্ট বিস্কিট দিলেই তো পারতা। আম্মা ভাইজান, আমার শাশুড়ি কথা তোমার মনে কষ্ট পাইও না। আমরা গরিব মানুষ বইলে তোর শাশুড়ি আমরা পছন্দ করে না, সেটা আমি আগের থেকে জানি। আম্মা তোমরা খাইয়া যাইও। হ্যাঁ কেমনে খামো রে মা, তোর শাশুড়ি যদি রাগ করে থাক, আমরা কিছুই খামো না। তোর কাছে যে টাকা ধার চাইছিলাম, যদি টাকাটা দিতে, তাহলে টাকাটা নিয়ে আমরা চলে যাই তাড়াতাড়ি। আচ্ছা আম্মা তোমরা বসো, আমি টাকা নিয়ে আইতাছি। এইখানে কি টাকা দিবে? এখানে টাকা দিলে যদি তোর শাশুড়ি দেখে রাগ করে, আমরা বাইরে গিয়ে দাঁড়াই, তুই বাইরে নিয়ে আয় টাকাটা। আচ্ছা তোমরা বাইরে গিয়ে দাঁড়াও, আমি আইতাছি। এ জামা চল।
এখানে 4,000 টাকা আছে, তুমি আব্বারে ওষুধ কিনে দিয়ে ডাক্তার দেখাও, বাকি টাকা দিয়ে বাজার সদাই করে নিয়ে আচ্ছা ঠিক আছে। ভাবি তুমি এটা কি করতেছো? লুকিয়ে লুকিয়ে তোমার মাকে টাকা দিতেছো, এগুলো তো ঠিক না। দাঁড়ো আমি মাকে ডাকি। মা বোন 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 তাড়াতাড়ি এদিকে আসো। মা আমারে দেখো না বোন। আই মা কি রে, কি হয়েছে? এরকম চিল্লাই চিল্লাই ডাকতেছিস কেন? মেলা বসলো নাকি? ভাবি কি করছিল না? কি করছে? তার মাকে লুকিয়ে লুকিয়ে টাকা দিতেছে। কি বললি? কই টাকা? কই দেখি দেখি কিসের টাকা? ও মা, এতগুলো টাকা! বৌমা তোমার কত বড় সাহস, তুমি এতগুলো টাকা তোমার মাকে দিতেছ আমাদের না বলে? এত টাকা তুমি কোথায় পেয়েছো? আম্মা, এই টাকাগুলো আপনার ছেলে আমাকে দিছিল শাড়ি কেনার জন্য। আমার ছেলে তোমাকে শাড়ি কিনতে টাকা দিছে, আর সেই টাকা দিয়ে তুমি শাড়ি কিনবা, আর শাড়ি না কিনে তুমি কি করতেছো? চুরি করে তোমার মাকে সব টাকা দিয়ে দিতেছো। এটা কি তুমি ঠিক করতেছো? না আম্মা, আপনি এগুলো দয়া করে বলবেন না। আপনার যা বলার আপনি আমারে বলেন। আমার ভাই আমার মারে কিছু বলবেন না, তাদের অপমান করবেন না। চুপ করো তুমি। তোমার মা ভাইকে অপমান করতেছি না, তোমার মা ভাইকে চোখে আঙুল দিয়ে দেখায় দিতেছি। তারা তো কখনো মেয়ের বাড়িতে আসে, কখনো হাতে করে কিছু নিয়ে আসে না। বিয়াই, আপনি কেমন নির্লজ্জ কন্ত দেখি। মেয়ের বাড়িতে আসেন, আসেন তো আসেন, হাত পা খালি করে নিয়ে আসেন, তারপরে কি করতেছেন? আইসা বসকা ভরে টাকাগুলি নিয়ে যাইতেছেন। আপনার কি একটু লজ্জা শরম করেন? হ্যাঁ, জীবনে কখনো তো মেয়ের জামাইয়ের জন্য কিছু হাতে করে নিয়ে আসেন নাই। হাত পা খালি করে নিয়ে ঢাং ঢাং করে চলে আসেন। আমি তোর ভাইকে আগেই বলছিলাম এরকম ছোট লোকের মেয়ে আনার দরকার নেই। তোর ভাই কি করলো? আমার কোনো কথাই শুনলো না। মা, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনার যা বলার আপনি আমারে বলেন। আমার মা ভাইরে কিছু বলেন না আম্মা। তোমার মা আইসা চোরের মতো টাকা নিয়ে চলে যেতেছে, আর আমি তারে কিছু বলবো না? এই অন্তরা, দেখ তো ওরা কি দিয়েছে, দেখ তো, চেক কর, যা। কিচ্ছু নাই আম্মা, আম্মা এরকম দিয়ে করেন না আম্মা। মা দিস কি? খালা খালা দে না আম্মা, আমি শুধু টাকা দিছিলাম আম্মা, আর কিচ্ছু নাই। আমার মার ভাইয়ের কাছে এরকম আচরণ করেন না আমার মা ভাইয়ের সাথে। তুমি বিস্কিট গুলা ফেলে দিলে কেন? ওই বিস্কুট গুলা আমি আমার আব্বা আর বোনের জন্য নিতেছিলাম, তারা কালকে থেকে কিছু খায় নাই। আপনারা গরিব মিসকিন, সেটা না হয় মানলাম। আমার ছেলের তো কিছু দেওয়ার মতো সামর্থ্য নেই, তারপরে উল্টা কি করে? মেয়ের বাড়িতে আইসা টাকা পয়সা জিনিসপত্র নেওয়ার জন্য ওত পাইতে বসে থাকে। ছি ছি ছি, আপনাকে লজ্জা করে না? আর আজকে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, এই ঘন ঘন মেয়ের বাড়িতে আসবেন না, বছরে একবার আসবেন। যান, এই মুহূর্তে চলে যান বাড়ি থেকে। এই চল ভিতরে চল। যাই রে মা, আমগর নিয়ে কোনো চিন্তা করিস না, ঠিক মতো সংসার করিস, ভালো থাকে, নিজের দিকে খেয়াল রাখিস। আব্বা খাবে, বোন খাবে। না আব্বা, দাও আমার কাছে দাও। তোর মায়ার জামালে সকাল দিয়া দেখতেছি না, ওরা কই গেছে রে? আপার বাড়িতে গেছে মা। কে? আবার নি তোর শ্বশুর বাড়িতে গেছে কেন? কিছু টাকা ধার চাওয়ার লেগে গেছে আব্বা। এই যে আমার কোনো কিছু না জানায়া শ্বশুর বাড়িতে টাকা ধার নেওয়ার জন্য কি লেগে গেছে? এমনি তোর শ্বশুর আমাকে দেখতেই পারে না, আমার গেছে ভাইয়ের শ্বশুর বাড়িতে টাকা ধার সব মিলে।
মা কি আর সাধে গেছে, বাধ্য হয়ে গেছে। বাড়িতে কোনো বাজার সদাই কিচ্ছু নাই। তোমারও শরীর ভালো না, তোমারও তো ডাক্তার দেখান লাগবো, এখানে তো অনেক টাকা লাগবো বাবা, এই জন্যই টাকা আনতে গেছে। মা আইসো, আপা টাকা দিছে, টাকা আনছো? না রে মা, টাকা আনি নাই। মা তুমি মিথ্যা কথা কেন কইতাছ? আব্বা মিতু মায়ের টাকা দিছিল, কিন্তু ওই শাশুড়ি এসে না মায়ের হাত দিয়ে টাকাটা কাইরে নিয়ে গেছে। উনি অনেক খারাপ, ভালো না, বসা। মিতুর মা, তুমি কি লেগা মিতুর শ্বশুর বাড়িতে গেছো? হ্যাঁ, কিসে লেগে গেছো? অপমান হল লেগে? হ্যাঁ, অপমান হইতে গেছো? ভালো করে চালো তুমি, যে মিতুর শ্বশুরি অঙ্গ দেখতে পারে না, তুমি আবার গেছো ওই বাড়িতে টাকা আনতে। হ্যাঁ, আমি যাই দেখি কারো বাড়িতে 2 মুঠ চাল ধার আনতে পারি কিনা। চাউল যদি 2 মুঠ আনতে পারি, তবুও তো দুগা ভাত লবণ মরিচ দিয়া কষলায় খাওয়ান যাইব। আমি যাই। এই যে দেখছো, কি দরকার আছিল গো? হ্যাঁ, তোর মায়ের নিজের শ্বশুর বাড়িতে গিয়া এই অপমানটা হলের কি দরকার ছিল? সবকিছু যাইলা শুনে তোর মায়ে গেছে ওই বাড়িতে অপমান হল লাগে। আর কি করুম আমি? আল্লাহ, আল্লাহ তুমি আমারে কি অসুখ দিলে? আল্লাহ, কাজ কাম কিছু করতে পারি না। আল্লাহ, আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও, আমি যেমনি পারি 2 ফুট ভাত আমার পরিবারের লেগে জোগাড় করতে পারি। আল্লাহ, আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। নাই তুমি আমারে দুনিয়া থেকে উঠাই নাও। আল্লাহ, আমি আর বাঁচতে চাই না। ও ও ও আল্লাহ, মা আমার কাছে কয়টা টাকা ধার নিতে আসছিল, তাকে সামান্য কয়টা টাকা দিতে পারি নাই, উল্টে আমার শাশুড়ির কাছে অপমানিত হইতে হয়েছে। আল্লাহ জানে তারা সারাদিন কিছু খাইছে কিনা, রাতে তাদের খাওয়ার জন্য বাড়িতে কিছু রান্না হয়েছে কিনা। নিতু, কি হয়েছে? তোমার মনটা খারাপ লাগতেছে? কিছু হয়েছে? মানে কোনো বিষয় নিয়ে মন খারাপ? আমার বলতে পারো কি হয়েছে? না তেমন কিছু না। না, তেমন কিছু না বললে তো হইব না, অবশ্যই কিছু হয়েছে। কি হয়েছে আমার কও না। আমার মা তোমার কিছু কইছে? না। আচ্ছা, তুমি আমার কেন কিছু কইতেছো না? কি হয়েছে আমার কও। শুনো, আমি তো তোমার স্বামী, তুমি আমারে না কইলে কারে কইবা? তুমি কও কি হয়েছে। আব্বা খুব অসুস্থ, আমি স্কাইসের টাকা ধার চাইতে, বাড়িতে বাজার সদাই কিচ্ছু নাই। কি কইতেছো? আব্বা আমারে তুমি টাকা দাও নাই? দিছিলাম, কিন্তু তোমার মা সেই টাকাটা কাইরা নিয়ে গেছে। ও, এই কথা, এই জন্য তোমার মনটা খারাপ। আমি বুঝতে পারছি আমার মাটা কেমন, তা তো তুমি জানোই। তুমি টাকাটা একটু লুকায় দিতা। আচ্ছা ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এনো, এখানে 5,000 টাকা আছে, এই টাকাটা তুমি রাখো। কালকে সকালে বাড়িতে গিয়ে তুমি টাকাটা দিয়ে এসো, আর মন খারাপ করো না, বুঝতে পারছো? চলো, ক্ষুধা লাগছে, একসাথে খাওয়া দাওয়া করবা। আমার না খিদা নাই, আমি খাবো না। কি কইতেছো তুমি? খিদা নাই? হ্যাঁ, তোমার ছাড়া কি আমি একদিনও খাইছি? এই যে টাকাটা তো দিলাম, কালকে গিয়ে তুমি টাকাটা দিয়ে এসো তোমার বাড়িতে, আর মন খারাপ করো না, বুঝতে পারছো? মনটা খারাপ করো না, কালকে সকাল সকাল তুমি চলে যাও। এই যে টাকা,
আমার না প্রচন্ড ক্ষুধা লাগছে, চলো একসাথে খাই নিবো। আর আমি তোমারে দেখা বুঝতেছি তুমি সারাদিন কিচ্ছু খাও নাই। আসো, আর মন খারাপ করে থাকো না, চলো। খা বাবা। মরে গেল না। আমার মরণ হয় না কেন? এই যে মুড়িগুলান ফালা দিছ, কপালে যে মুড়িগুলান জুটছে এটাই তো অনেক। ভাত খেতে ইচ্ছা করে কামাই করে খা। জামালের মা, এইটা তুমি কি করলা? একটু অসুস্থ ছেলের গায়ে তুমি হাত তুললা। ও কি এমন করছে? ওর ক্ষুধা লাগছে, ও তোমার কাছে কয়টা ভাত চাইছে। এটা তো কোনো দোষের কথা না। হ্যাঁ, এটা কি কোনো দোষ হইল? সব দোষ তো আমার দোষ। আমি তো পারি না তখন দুটা ভাত মুখে তুলে দিতে। সব দোষ হলো আমার, সব দোষ হলো আমার, সব আমার কপালের দোষ। মানি তো কাটতে। লিদু, আমি মায়ের কাছে ভাত খেতে চাইছি, মা আমাকে মারছে। ভাইজান, আমি চাইল ডাইল সব নিয়েছি, তুমি ভাত খাইবা। নীলা এখনই ভাত বসাই দিবে। আই নীলা, যা ভাত বসাই দে। যা তাড়াতাড়ি ভাত রান্না কর। মানে তুই আমার এসে বাজার সদাই করে আনতে গেছিস কেন? আব্বা, তোমরা না খায় থাকবা, আর আমি তোমাকে লেখা বাজার সবে এলাম না। আমি তো এবারে বড় নেই, আমার তো এবারের প্রতি কিছু দায়িত্ব আছে, তাই না? সবই ঠিক আছে রে মা, কিন্তু তুই যে বাজার সদাই করে আনছো সেই কথাটা যদি তোর শাশুড়ি জানতে পারে, তাইলে তো তোরে নানান ধরনের কথা শোনাইবো, তোরে গাল মন্দ করবো। তুই কিসের লেগে এসে বাজার সদাই করে আনতে গেছো? আব্বা, আমার শাশুড়ি কিচ্ছু জানতে পারবে না, তুমি চিন্তা করো না। এই নো, এই আমি 3 টাকা চাবো ন দৌড়ি, হে টাকাটা নিয়ে ডাক্তার দেখাবো, ওষুধপাতি কিনবা। মানে এত টাকা তুই কই পাইছস? তোমাকে জামাই দিছে আব্বা, 5,000 টাকা দিছিল। 2,000 টাকাতে বাজার করছি, আর এই 3,000 টাকা। আব্বা, তুমি আজকে গঞ্জে যাবা, আজকে ডাক্তার দেখাবা। আরে বা, ঠিক কথাই কইছস। আমি গঞ্জে গিয়া ডাক্তার দেখাবো মানে এই কাশি দেওয়ার সময় মুখটার মধ্যে ব্যথা করে রে মা, শ্বাস নিতে খুব কষ্ট হয়। শ্বাস নিতে গেলে মুখটার মধ্যে কেমন জানি শশা শশা করে শব্দ করে রে মা, আমি আর পারি না রে মা। তুমি তো অনেক অসুস্থ আব্বা, খুব অবস্থা। আরে মা, আমি তো দেখাই তো কোনো কাজ কামে যাইতে পারি না, ঘরের মধ্যে পয়সা থাকি। আরে আমার কি মাঝে মাঝে মনে হয় জানোস, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোর মা, তোর এই পাগলা ভাই নীলারে কেটাই থাকবো রে ভাই, কেটাই থাকবো। আমি যদি মরে যাই তাহলে ওকে তো রাস্তায় ধরে ভিক্ষা করুন ছাড়া কোনো উপায় থাকবো না রে মা, ভিক্ষা করুন ছাড়া কোনো উপায় থাকবো না। না আব্বা, তোমার কিচ্ছু হইব না আব্বা, তুমি সুস্থ হয়ে যাবা, তুমি একদম সুস্থ হয়ে যাবা, আমার আগের মতো কাম করবা। আর ভাই বোন নীলা আম্মা ওগুলোকে আমি আছি না। ওরে আল্লাহ যে অনেক টানলে এরকম একটা অসুখ দিল রে মা, কিসের লাগে আমার আজল করে ঘরের মধ্যে ফেলা রাখলো। আমি কোনো কাজ কাম করতে পারি না, আর তোর মা ভাই বোন লাগে 2 মুঠো ভাতের ব্যবস্থা করতে পারি না। মাঝে মাঝে আমার মনটাই চাই রে মা, গলায় দড়ি দিয়ে মহিলা চাই রে মা, গলায় দড়ি দিয়ে। আম্মা, তুমি এরকম কোনো কথা কব না, সুস্থ হয়ে যাবা আম্মা, তুমি সুস্থ যাবা, বিশ্বাস করো তুমি সুস্থ হয়ে যাবা। তুমি আবার আগের মতো কাজ কাম করবা আব্বা, তুমি চিন্তা করো না। এইসব কথা কই না আব্বা।
কি তোমার বাড়িতে গেছিলা? হ্যাঁ গেছিলাম। টাকা পয়সা দিছিলা? হ্যাঁ দিছি। আব্বার শরীরটা এখন কেমন? ভালো আছে আব্বা? আব্বার শরীরটা না খুব ভালো না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাব। আব্বার উপর না আমার পুরো সংসারটা চলে। আব্বা যদি সুস্থ না হয় আব্বা কাম কাজ করতে পারবো না। আব্বা যদি কাম কাজ না করি আমাকে সংসারটা কেমনে চলবো? সবাই না খেয়ে মরবো। তুমি ভাইবো না, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিব। আর আব্বা যখন এত অসুস্থ, কোনো সমস্যা নেই, আমি তোমারে অল্প অল্প করে কিছু টাকা দিবনি, তুমি ওই টাকাটা তোমার পাশে পৌঁছায় দিও, ঠিক আছে? সত্যি কইতেছো তুমি টাকা দেবা? সত্যি কইতেছি। আর শোনো, আমি যে তোমার টাকা পয়সা দিব এই কথা যেন ভুলেও আমার মা না জানে। আমার মা জানলে একটু সমস্যা হয়ে যায়, বুঝতেই তো করতেছ, ঠিক আছে? তুই বল, চিন্তা করো, সব ঠিক আছে। কেমন আছিস মা? আমি ভালো আছি আব্বা। তুমি কেমন আছো? ওষুধ ঠিক মতো খাইতেছো? ওষুধটা 2 দিন হলো শেষ হয়ে গেছে রে মা। ওষুধ শেষ হয়ে গেছে? তুমি আমারে কেন কও নাই আব্বা? আমারে কইলে আমি টাকা পাঠিয়ে দিতাম না? মারে, খালি ওষুধই শেষ হয় নাই, খাউন দাউন চাল ডাল তেল আটা চা ছিল সবকিছু শেষ হয়ে গেছে। একজন বাপের জন্য সবচেয়ে বড় লজ্জার ব্যাপার কি জানোস? মেয়ের শ্বশুর বাড়িতে আইসা মেয়ের কাছ থেকে টাকা চাওয়া। কিন্তু লজ্জা শরম করলে যে বাড়ির সব কটারে না খায়া থাকতে হইব রে মা। এই জন্য আমি লজ্জা শরম মান সম্মান সব কিছু ত্যাগ করে তোর কাছে আইসি টাকার জন্য। মারে, টাকার জন্য। আব্বা, তোমার বিপদে তুমি তোমার মেয়ের কাছে আসবে না তো কার কাছে যাবা কও? আসো ভিতরে আসো। না রে মা, ভিতরে যাবো না। তোর শাশুড়ি দেখলে আবার রাগ করবো। আইছিলাম তোর দেখতে, দেখলাম টাকার কথা কইতে আইছিলাম, কইলাম তখন আমি যাই রে মা, আমি যাই। আব্বা দিয়ে এসে চোরের মতো আইসা আবার চোরের মতো ছেড়ে দিতেছে, ঘটনা কি? আসসালামু আলাইকুম বিয়ান, আপনি ভালো আছেন? জি ভালো আছি। তা কি ব্যাপার, কোনো কিছু না বুঝলা বাড়ির ভিতর ঢুকা চোরের মতো চলে যেতেছেন কেন? না বিয়ান, আসছিলাম একটু নিতুর লগে দেখা করতে। ও, নিতুর সাথে দেখা করতে আসছেন না টাকা নিতে আসছেন? আপনারা তো ভাবছেন মেরে অনেক বড় বাড়িতে দিয়ে দিছেন, অনেক বড় লোকের কাছে মেলা টাকা পয়সা আছে, আসবেন টাকা পয়সা নিবেন আবার চলে যাবেন, তাই না? আম্মা, আপনি আমার আব্বার সাথে এভাবে কথা বলতে পারেন না। আপনি আমার আব্বার এভাবে অপমান করবেন না আম্মা। ও বাবা, তোমার আব্বারে আমি কখন অপমান করলাম? আমি তো আমার বিয়ের সাথে একটু মস্কারা করলাম। কি ব্যাপার বিয়াই, আমি যে আপনার সাথে মস্কারা করলাম আপনি কি মাইন্ড করছেন? না, মনে করি নাই মারে। আমি আসি আসি বিয়াইন, আসসালামু আলাইকুম। ভালো থাকিস রে বা। কি হয়েছে এমনি করে বড় বড় চোখ করে তাকাই রেছো কেন? ঘরের থেকে আবার কিছু দিয়া দাও নাই তো? দেখো ঘরের জিনিসপত্র তো এমনি নাই হয়ে যাইতেছে একের পর এক। এই না তোমার চা। রাখো, পরে নিতেছি। আচ্ছা, আজকে আব্বা এসেছিল। আব্বার না শরীরটা খুব খারাপ। আব্বার কাছে ওষুধপাতি সব শেষ হয়ে গেছে। বাড়িতে বাজার সদাইও নাই, টাকা পয়সাও নাই। তুমি না কইছিলা কিছু কিছু করে টাকা দিবা? তুমি যদি কিছু টাকা দিতা
তাহলে আব্বার বাড়ি থেকে দিয়ে আইতাম। দেখো নিতু, আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। কেন? আর কেন তুমি বুঝতেছো না? আমার ব্যবসার মধ্যে ঝামেলা হয়ে গেছে। আমার যে পার্টনার ছিল, পার্টনার আমার সাথে বেইমানি করছে। যে কোনো সময় আমি আমার ব্যবসার আমার লাল বাতি চলে যাবো। আমি ব্যবসার মধ্যে লস খেতেছি। আর আমি কি করবো? আমার মাথায় কোনো কিচ্ছু কাজ করতেছে না। আমি ব্যবসার কথা চিন্তা করলে আমার মাথা ভনভন করে ঘুরতেছে। আমি কি করবো? আমি কিন্তু আব্বার না টাকাটা খুব দরকার ছিল। আরে বাবা, কেন তুমি বুঝতে পারতেছো না? এখন আমি টাকা পয়সা দিতে পারবো না। যখন আমার কাছে টাকা ছিল তখন তো আমার কইতে হয় নাই। আমি তো এমনি তোমার 60 টাকা দিছি। এখন আমার সিচুয়েশন অনেক খারাপ, আমি বলে বুঝাইতে পারবো না। এখন আমার কাছে টাকা পয়সা চাও না, আমি টাকা দিতে পারবো না। আর আমি হিসাব করতেছি, আমার সুন্দর মতো হিসাবটা করতে দাও। এখন কি হইব? বাড়ির সবাই আমার উপর ভরসা করে আছে। টাকা দিতে না পারলে আব্বার চিকিৎসা হইব না, বাড়িতে চুলা জ্বলব না, বাড়ির সবাইকে না খেয়ে থাকতে হইব। না, আমাকে কিছু একটা করতে হইব। আমাকে এই পরিবারের হালটা ধরতে হইব। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি একটা চাকরি করি, চাকরির বেতনের অর্ধেক টাকা আব্বা মারে দিব, আর অর্ধেক টাকা তোমার হাতে দিব। কেন তুমি চাকরি করবা কেন? তুমি কি ভুলে গেছো তুমি কোন বাড়ির বউ? এই বাড়ির বউ মেয়েরা কখনো বাড়ির বাইরে যেয়ে কাজ করে না। আর তোমার কত বড় সাহস, তুমি বাড়ির বাইরে গিয়ে পরপুরুষের সাথে কাজ করবা? অসম্ভব। খবরদার বলতেছি, একদম কান খুলে শুনে নাও। তুমি এই বাড়ির বউ, এই বাড়ির বউ হিসেবে থাকবা। কখনো বাড়ির বাইরে গিয়ে পরপুরুষের সাথে কাজ করার চিন্তাও করবা না। বেয়াদব কোথাকার। আচ্ছা কোন, আমি তো শুধু চাকরিটাই করতে চাইছি, অন্য তো কিছু করতে চাই নাই। কত ভদ্র বাড়ির বউরা চাকরি করে। কোন ভদ্র ঘরের বউ কি করে না করে এগুলো আমি শুনতে চাই নাই। আমার চাকরি করা পছন্দ না, তুমি চাকরি করবা না। আর তোমার কি সমস্যা? তোমার খাইতে দিতেছি, পড়তে দিতেছি, যখন যা লাগে সেটাই দিতেছি। কি সমস্যা তোমার? তোমার কেন চাকরি করতে হইব? শোনো, গ্রামের মধ্যে আমাদের বংশের একটা নাম ডাক আছে। আমরা চাইলে আমাদের নাম ডাক আমরা নষ্ট করতে পারবো না। আমাদের মেয়েরা, আমাদের বউরা বাইরে গিয়ে কাজ কাম করে না। মানুষজন, গ্রামের লোকজন খারাপ কিছু কইব, এইসব যেন তোমার মুখে না শুনি। কোনোদিন যদি শুনছি চাকরির কথা, খুব খারাপ হয়ে যাবো। আর আমি হিসাব করতেছি, আমার ডিস্টার্ব করবা না। কিন্তু কোনো কিন্তু নাই। তোমার কইছি না তুমি চাকরি করতে পারবে না, যাও আমার চোখের সামনে দাও। পরিশ্রম নিয়ে বসে দিই। আব্বাস ভাই, আব্বাস ভাই। কি রে নিতু, এত সকালবেলা আমার বাড়িতে? আব্বাস ভাই, একটা খুব জরুরি দরকার ছিল। আব্বাস ভাই, আমার একটা চাকরি খুব প্রয়োজন। তোর না বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, তাদের তো টাকা পয়সার অভাব নাই, চাকরি করবি কেন? দরকার তাই তো বলতেছি। আব্বাস ভাই, আমার একটা চাকরি জোগাড় করে দাও না। বুঝতে পারছি, চাকরিটা খুব দরকার। আচ্ছা তুই কি চাকরি করবি? কি চাকরি করবো? তুমি তো জানো আমি অনার্স পাস করছি। আব্বাস ভাই, তুমি আমার যে চাকরি জোগাড় করে দিবা, আমি সেটাই করব। আমাদের গঞ্জে একটা ক্লিনিক হয়েছে, ওইখানে নাকি রিসিপশন একটা মেয়ে লাগবে, ওই চাকরি করবি তুই? হ্যাঁ, কেন করুন না, করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার সাথে গঞ্জে চল, সামনাসামনি কথা বলে তোর চাকরির ব্যবস্থা করে দিই। আচ্ছা ঠিক আছে, চল চল। কে বউ আবার কি করলো? কি করছে? সে তো ওই যে গঞ্জে যা ক্লিনিকে চাকরি নিচ্ছে। কস কি? ক্লিনিকে চাকরি নিছি? তোরে কেডাই করলো? কি করবো? আমার বান্ধবী আজকে ফোন দিয়ে এইগুলো কইতেছে। এত করে না করার পরেও গিয়ে চাকরিটা লইছে, কিন্তু আমারে তো কইয়া যায় না। আমারে কইছে বাইরে যাইতেছে, কি যেন একটা কাজ আছে। তুমি এগুলো নিয়ে ভাবো। আমাদের আত্মীয় স্বজন এরা আমাদের কি করবে একবার ভাবছো? তোমার বৌমা যে চাকরি করতেছে। খারা, আজকে বাইতা হোক, আজকে ওর একদিন কি আমার একদিন। আজকে আসুক বাড়িতে, দরকার পড়লে এই দুয়ার থেকে ওর বাপের বাড়িতে পাঠাই দেবো। কত বড় সাহস! হ্যাঁ, দাঁড়াও, তোমার কত বড় সাহস! তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি চাকরি করতে গেছো। হ্যাঁ, তুমি কি একবার এই বাড়ির মান সম্মানের কথা চিন্তা করবে না? আম্মা, গঞ্জে ক্লিনিকের চাকরি খুব ভালো চাকরি আম্মা। যত ভালো চাকরি হোক আর যত খারাপ চাকরি হোক, তোমারে নিষেধ করা হয়েছে। কেন? এই বাড়িতে কি তোমার ভাত কাপড়ের অভাব যে তোমার বাইরে গিয়ে চাকরি করতে হইব? আম্মা, এতদিন তো চাকরির কথা আমার মুখেও আনিনি, এখন দরকার তাই চাকরি করতেছি। ভাবি, এই বাড়িতে থাকতে হলে না এই চাকরি বাকরি করা যাবে না। কি বলতেছ অন্তরা? আমি এই বাড়ির বউ, আমি কেন এই বাড়ি ছেড়ে যাবো?
অন্তরা ঠিকই কইছে, এই বাড়িতে যদি তুমি থাকতে চাও তাহলে তোমার চাকরি করা যাবে না, আর যদি তুমি চাকরি করতে চাও তাহলে বাপের বাড়ি চলে যাও। বাপের বাড়িতে গিয়ে তুমি চাকরি করবা না ঘুরা বেড়াইবা না ফষ্টি নষ্টি করবা সেটা আমার দেখার বিষয় না। যাও তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, এই বাড়ির দরজা তোমার লেগে বন্ধ হয়ে গেল। আমি চাকরি ছাইড়া দিলে আব্বার চিকিৎসা হইব না। আব্বা আম্মা ভাইজান নীলা সবাইকে না খেয়ে থাকতে হইব। আমি তাদের শেষ ভরসা। এত কি চিন্তায় পড়ে গেলা? সহজ হিসাব, চাকরি ছাড়িয়ে দাও তাহলে এই বাড়িতে থেকে যাও, আর যদি চাকরি ছাড়তে না পারো তাহলে বাপের বাড়ি চলে যাও। এত তো চিন্তার কিছু নাই। না আম্মা, আমি এই চাকরি ছাড়তে পারুম না। চাকরি ছাড়তে পারবা না? তাহলে এখন এই মুহূর্তে তুমি বাড়ি থেকে চলে যাও। আম্মা একটু বোঝার চেষ্টা করেন, আমার চাকরিটা খুব দরকার আম্মা। কোনো বুঝাবুঝির দরকার নেই, আমরা কোনো কিছু বুঝতে পারবো না, কারণ এই বাড়িতে এই বাড়ির মেয়েরা কখনো চাকরি করে নাই। বাড়ির মেয়ে তো দূরের কথা, বাড়ির বউরাও কখনো চাকরি করে নাই। আর সেই চাকরি তুমি করবা, আমরা মাইনা নিব। আমাদের বাড়ির একটা মান সম্মান আছে, সেটা তোমাদের চিন্তা করতে হবে। এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির বউ হয়ে থাকতে হবে, এই বাড়ির মায়ের মতো হয়ে থাকতে হবে, চাকরি বাকরি করা যাবে না। এখন তুমি বলো কি করবা? আম্মা আমি এই চাকরি ছাড়তে পারুম না। এই চাকরি যদি তুই ছাড়তে না পারো আজকে এই মুহূর্তে বাড়ি ছেড়ে তুই চলে যাবি, যা। আম্মা একটু বোঝার চেষ্টা করেন আম্মা আমার কথাটা। কোনো বুঝাবুঝি নাই, এখন বাড়ি থেকে বেরোবি, যা। না আম্মা। না মানে? আমি কইতাছি বাইরো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কই দিলাম। যা বেরো বাড়িতে, বেরো। চলো মা। আয় ভিতরে আয়। নিতু, নিতু, এই নিতু, আরে কই তুমি? নিতু তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? কই গেছে আমার নিতু? কই আর যাইব, গঞ্জে গেছে। গঞ্জে একটা ক্লিনিকে চাকরি নিছে। কি গঞ্জে একটা ক্লিনিকে গিয়ে চাকরি নিছে? ওরে আমি এত করে বুঝাইলাম যে চাকরি করার দরকার নেই, কিন্তু কোনো কথাই শুনলে না। আম করে না পেয়ে সে তার বাপের বাড়ি চলে গেছে। নিতু ওগো বাড়িতে চলে গেছে? আচ্ছা, বিয়ের পর মাইয়া গো বাপের বাড়ি হয়েছে পরের বাড়ি, আর নিজের স্বামীর বাড়ি নিজের বাড়ি হয়। এই কথাটা ওরে আমি কতবার বুঝাইলাম, কই আমার কথা তো শুনলো না, কোনো গুরুত্বই দিল না। তার কাছে তোর বাড়ির কোনো মূল্যই নেই, তার কাছে তার বাপ মার মূল্য অনেক বেশি। তাহলে তুই চিন্তা কর, তুই কেমন একটা বউ বিয়া করছিস, হ্যাঁ? যেই বউ তোরে দামই দেয় না, তোরে আমি এত করে কইলাম তুই গরিব ঘরে পকিনি মাইয়ের বিয়া করিস না, তুই তো আবার কোনো কথাই শুনলি না। এই মাইয়ের বিয়া করবি, এখন বুঝ মজা। আমার আর ভাল লাগে না। আমি নিতুরে এত করে নিষেধ করলাম যে তোমার চাকরি করতে হইব না, নিতু আমার কোনো কথাই শুনলো না। আমি ওরা কইলাম যে আমার ব্যবসাটা ভালো যাইতেছে না, আমার ব্যবসাটা আমি লস গুনতেছি। আমার থেকে ওর পরিবারের মানুষজন আপন হয়ে গেল, আমার থেকে ওর পরিবারের মানুষজন বেশি হয়ে গেল। বরঞ্চ এই মুহূর্তে আমার সাথে ওর থাকা উচিত ছিল। নিতু এটা করতে পারলো? খিরে বাবু খাবি? ভাবি যাওয়ার পর থেকে দেখতেছি ভাইজানের মন মেজাজ কিছুই ঠিক নেই। তুই এমন মন খারাপ করে বসে থাকলে হইব? খাওয়ান দাওয়ান বন্ধ করলে হইব? যেই বললি তুই মন খারাপ করতেছিস, কই হ্যাঁ তো তোর কথা একবারও চিন্তা করে না? হ্যাঁ তো ঠিকই তোরে ফালায় হ্যার বাপ মার বাড়িতে গিয়া ঠিকই ভাত খাইতেছে, ঠিকই চাকরি করতেছে। মেঘো বিয়ের পর স্বামীর ঘরে তার নিজের ঘর হয়, আপন ঘর হয়। কই তোর বউ তো সেটা চিন্তা করে না, তোর বউ তো তোর কোনো দাম দিল না, তোর বউ তো তার বাপ মায়ের নিয়েই আপন ঘর বানায় রাখছে। তোরে আমি আগেই কইছিলাম এরম গরিব ঘরে বিয়া করিস না, কিন্তু তুই তো আমার কোনো কথা শুনলি না। তুই এই মাইয়ারে দেখানোর পর থেকে একদম পাগল হয়ে গেলি, এই মাইয়ারই তুই বিয়া করার লেগে অস্থির হয়ে গেলি। আর মা দেখো না, ভাইজানের যদি ভাবির সাথে বিয়ে না হইতো আজকে ভাইজানের কত ভালো একটা ঘরে বিয়ে হতো। দরকার পড়লে
আমি তোরে আবার বিয়া করব। এখন যদি বিয়া করে একটা বড় ঘরের মাই আন, সমানে সমান, যাতে কোনো উসনিস না হয়। মা তুমি কি কইতেছ? তোর বাপ মরার পর থেকে আমি তোকে দুই ভাই বোনের কত কষ্ট করে মানুষ করছি, কখনো তো করে কোনো অভাব বুঝতে দেই নাই। আমি মা হিসাবে তোর কাছে কি কিছু চাইতে পারি না? মায়ের ঋণ শোধ করবি তুই কি দিয়া? হ্যাঁ? আমার তোর কাছে শেষ আবদার, তুই নিতুরে তালাক দে। মা আমি নিতুরে তালাক দিয়ে দিব? হ দিবি। তোর বউর কাছে তো তোর চাইতে চাকরিটাই বড় হয়ে গেল। আচ্ছা, তুই তো তারে ভাত কাপড়ের অভাবে রাখস নাই, যে ভাত কাপড়ের অভাবে সে আরেক জায়গায় গিয়ে চাকরি করতেছে। সে তো তোর কোনো মূল্যায়নই করে না, তার কাছে চাকরিটাই বড়, তার কাছে তোর কোনো মূল্য নাই। সেই জন্য আমি বলতেছি তুই নিতুরে তালাক দে। মা আমি কইতেছিলাম কি, নিতুর একটু বুঝায় টুঝায় বাড়িতে ফিরে আনা যায় না? আমি তো গেছিলাম নিতুরে আনতে, কই সে তো আইলো না। সে কইলো যে না, হ্যাঁ হ্যাঁ বাপ মার কাছে থাকবে, হ্যাঁ চাকরিই করবো। মা তুমি নিতুরে আনতে ওগো বাড়িতে গেছিলা? কে, তোর কি আমার কথা বিশ্বাস হয় না? আমি গেছিলাম 2 দিন আগে, হ্যাঁ কইছি হ্যাঁ রামগো বাড়িতে আইবো না, হ্যাঁ বাপের বাড়িতে থাকবো। নিতু আর বাড়িতে ফিরে আইব না? কেন, তোর কি আমার কথা বিশ্বাস হয় না? আমি যে কইতেছি, দেখ বাবা, তুই যদি নিতুরে তালাক না দেস, তাহলে কিন্তু আমি খাওয়ান দাওয়ান বন্ধ করে দেব। আর নিতু যদি এই বাড়িতে আহে, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এখন তুই সিদ্ধান্ত নে, তুই কি করবি। ভাইজান, তোমার কাছে কি মায়ের থেকে বইয়ের দাম বেশি? দেখো, তুমি চিন্তা ভাবনা করে নাও কোন সিদ্ধান্ত তুমি নিবা। আমি তোর মা, আমি কি কখনো তোর খারাপ চামো? তুই নিতুরে তালাক দে, আর তাও যদি না করস, তাহলে আমি তোর 2টা পায়ে ধরতেছি। মা তুমি কি কইতেছ এসব? তুমি আমারে জন্ম দিছো, এত কষ্ট কইরা বড় করছো, তুমি আমার পাটা ধরো না, আল্লাহ আমার মাফ করবো না কোনোদিন। আচ্ছা ঠিক আছে, নিতু যেহেতু আমার বাড়িতে আইব না, নিতু ওই ক্লিনিকের চাকরিও ছাড়বো না, তাহলে ঠিক আছে, আমি নিতুরে তালাক দিব। বাজান, তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খাইতে, আমি তোর লেগে খাবার রেডি করতেছি। আরে দুলা ভাই, আপনি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বসেন বসেন। বুঝতেছি, তোমার আপু কই নীলা? আপু তো কাজে গেছে, অবশ্য আসার সময় হয়ে আইছে। বসেন, আব্বা মারে ডাক দিই আমি। আব্বা, মা, দুলা ভাই আইছে, তাড়াতাড়ি আসো। আরে জামাই বাবাজি, বসো বসো বাবা, বসো। সমস্যা নেই মা, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এনিলা, এ তো দুলাবের জন্য চা নাস্তার ব্যবস্থা কর যা। চিনি চাপাতি তো নাই না। তাহলে দোকান থেকে বাকিতে নিয়ে আয়। দোকানদারও তো বাকি দিব না। তাইলে কারো বাড়ি থেকে দেখ ধার নি পায়, ধার পারলে ধার নিয়ে যা। আইসকাই কেডা এসে গো? দামাই বাবু যে আসছো, বসো বসো বসো। বুঝতেছি বাবা, আপনি বসেন। ঠিক আছে বাবা, বস। সারাদিন শুয়ে বসেই থাকি, আর কিছুই ভালো লাগে না বাবাজি। কেমন আছেন আপনি? আপনার শরীরটা এখন কেমন? কেমন যে আছি বাবা, সেটা তো দেখতেই পারতেছ। ভালো না, ডাক্তার কইছে ফুসফুসে নাকি পানি জমছে, শ্বাসটা নিতে খুব কষ্ট হয় বাবা, খুব খুব কষ্ট হয়। এই শরীর নিয়ে আর কোনো কাজ কাম করতে পারি না বাবাজি। আমার মাইয়াটা যদি চাকরি না নিত, তাহলে তো আমাকে পরিবার নিয়ে না খেয়ে আমার ওর অবস্থা হইতে পারত। এই তো মিত্র এসে পড়ছি। মা,
আমি যাই, বাজার নিয়ে যাই, রান্না করে রান্না বসে গিয়া তোমরা কথা বলো। মাঝে তোমরা কথা কও, আমি একটু ভিতরে যাই আরাম করি। একভাবে বেশিক্ষণ বসে থাকতে পারি না, দাঁড়ায় থাকতে পারি না। আল্লাহ যে আমার কি রোগ দিল। ওটা কথা কব। তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ হয়ে আসলাম। এতদিন পর তোমার সাথে দেখা করার সময় হলো। নিজের ইচ্ছায় আমার বাড়ি থেকে চলে আসছো, আর আমার মা তো 3 দিন আগে আসছিল তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি কি বলছো আমার বাড়িতে নাকি তুমি আর যাবে না? তো তুমি বলো আমি কেন তোমার সাথে দেখা করতে আসবো? আবির, আমি নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে আসিনি। আমি চাকরি ছাড়বো না বলে তোমার মা আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আর তোমার মা তোমার নিতে আসে নাই। কি? মা তোমাকে নিতে আসে নাই? তোমার মা আমার নিতে এসে, এটা একটা মিথ্যা কথা। যাই হোক, বাদ দাও এসব কথা। তুমি আইসো, আমি তাতেই খুশি। দেখলা তো নিজ চোখে আমার পরিবারের কি অবস্থা। তুমি কও, এমন বিপদের দিনে আমি তাগো পাশে না দাঁড়াই কেমন বাড়ল? আমি যদি আজকে চাকরি কইরা আমার পরিবারের পাশে না দাঁড়াইতাম, তাহলে আমার পরিবারের না খেয়ে মরতে হইতো, না আমি ভিক্ষা করতে হইতো। আচ্ছা কত, তোমার পরিবার যদি এরকম বিপদে পড়তো, তুমি কি তাগো পাশে দাঁড়াইতাম না? আমি তো আইছিলাম নিতুরে তালাক দেওয়ার জন্য, কিন্তু এখন সবকিছু নিজের চোখে দেখা আর বুঝার পরে নিতুরে আমি তালাক কেমনে দেই? নিতু তো কোনো অন্যায় করে নাই, বরং নিতুরে এখন যদি আমি তালাক দিই, এটা তো নিতুর সাথে অন্যায় করা হইব। কিরে, নিতুরে তুই তালাকের কাগজ দিয়ে চলে আসছস? না, নিতুরে আমি তালাকের কাগজ দেই নেই, আর নিতুরে আমি তালাক দিতেও পারুম না। মা, তুমি এই কাজটা আমার লগে কেমনে করলা? তুমি আমার লগে কেমনে মিথ্যা কথা কইতে পারলা? হ্যাঁ, আমি তো এটাই বুঝলাম না। নিতু তো নিজের ইচ্ছা এই বাড়ি ছেড়ে যায় নাই, তুমি জোর জবরদস্তি নিতুরে বাড়ি ছাড়া করে দিচ্ছ। আর তুমি তো 3 দিন আগে নিতুরে আনতেও যাও নাই, কেন আমার লগে মিথ্যা কথা কইলা? মা, তুমি একটা বার নিতুর পরিবারের অবস্থা দেখছো? নিতুর পরিবারের পাশে যদি নিতু না দাঁড়াইতো, ওর বাপ মা ভাই বোন সবগুলো না খেয়ে মরতো। ও, আমার বোঝা সারা। এখন তোর কাছে বউ বড় হয়ে গেছে, তাই না? এখন নিতু যা যা করতেছে তোর কাছে সেটাই সঠিক মনে হইতেছে। আর আমি এতদিন যা যা করছি সব মিথ্যা করছি, তাই না? আমার সবকিছু তোর কাছে মিথ্যা মনে হইতেছে। বুঝছি, এখন তোর কাছে বউই বড়, মা কিচ্ছু না। মার কোনো দামই নেই তোর কাছে। বউ তোর কাছে সঠিক, আমি ব্যাঠিক। একটা দোটানার মধ্যে আমি পড়ে গেছি, আমি কাউরে কোনো কিচ্ছু বুঝাইতে পারতেছি না, কেউ একটু বুঝতে চাইতেছে না আমি কি চাই, আমার কি খুশি। মা, রাত 12টা বাজে, ভাইজান তো এখনো বাড়িতে এলো না। আবির আমার উপর রাগ করে বেরি করতেছে। ঠিক মতো আমার সাথে কথা কয় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, মাঝরাতে বাড়িতে ফিরতেছে। এই দাঁড়া, বয় নেই। কিরে, এগুলি তুই কি করতেছ? আমি আবার কি করতেছি মা? কি করতেছ মানে? মাঝরাতে বাড়িতে ফিরতেছ, আমার লগে ঠিক মতো কথাবার্তা করছ না, ঠিক মতো খাওয়া দাওয়া করছ না। কে লেগে এমন করতেছস? নিতুর লিগা? একদিকে আমার মা, একদিকে আমার বউ,
আমার মা আমার বউরে কোনোভাবেই সহ্য করতে পারতেছে না। আমি চাইতেছি আমার বউটার ফিরে আনতে, কিন্তু কেমনে? তুই যে তোর বউরে ফিরে আনতে চেতেছিস, তোর বউ কি তোর কথা একবার চিন্তা করে? হ্যাঁ, বিয়ার পর তোর বাড়ি তার আপন বাড়ি হবে, নিজের ঘর হইব, সেটা কি সে কখনো চিন্তা করছে? তুই তার লিগে যত চিন্তা করতেছিস, সে তো তোর লিগে একবারও চিন্তা করে না। সে তো ঠিকই তার বাপের বাড়িতে পড়ে রয়েছে। সে তো তোর কথা যদি চিন্তা করতো তাহলে তো তোর কাছে এসে পড়ে থাকতো। মা, তুমি আমার লগে একটা বার ওর বাড়িতে চলো, ওর আব্বার অবস্থা একটা বার নিজের চোখে দেখো, ওর লগে একটু কথা কও, তারপর তুমি আমার যে সিদ্ধান্ত দিবা আমি সেটাই মাথা পাইতে নিব। আমি একটা কথাও কমো না। আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোর লগে ওগো বাড়িতে যাবো। সত্যি যাবো না? হ যাবো। আমি গেলে যদি তোর শান্তি হয় তাহলে আমি অবশ্যই যাবো। আম্মা, আবির, আম্মা আপনি এবার নিতেইছেন? না, আমি তোমার নিতে আসিনি। তুমি কি মনে করছো আমি তোমার চালাকি বুঝি না? আমি সব বুঝি। তুমি চাকরি করতেছো কেন? তুমি মিথ্যা কথা বইলা চাকরির অজুহাতে তুমি বাইরে যাইতেছো। বাইরে গেলে তুমি পরপুরুষের সাথে দেখাশোনা করতে পারবা, মেলামেশা করতে পারবা, সেই জন্য। আর চাকরি যদি না করো, যদি ঘরে থাকতে হয়, ঘরের কাজ তোমাকে করতে হবে, কিন্তু সেইগুলি তুমি করতে চাও। তুমি চাও তুমি মিথ্যা কথা বলে বাইরে যে মানুষের সাথে মেলামেশা করবে। না আম্মা, আপনি ভুল বুঝতেছেন। আমি শুধু আমার পরিবারের এই বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য চাকরিটা করতেছি। তুমি কি বললা? তুমি তোমার পরিবারের জন্য চাকরি করতেছো? তুমি কি মনে করছো আমি এতটাই বোকা? হ্যাঁ, একটা মেয়ের বিয়ের পরে তার আসল পরিবার হচ্ছে তার স্বামীর পরিবার, আর তুমি সেখানে কি করতেছো? তুমি তোমার বাবার পরিবারে আইসা বাইরে যাওয়ার জন্য চাকরির অজুহাতে বাইরে গিয়ে পুরুষের সাথে মেলামেশা করতেছো। আমরা এতই বোকা? আমরা সব বুঝি। তোমার চালাকি আমি সব ধরতে পারছি। আম্মা, বিয়ের পরে যদি একটা ছেলে তার বাবা মা ভাই বোন তার পরিবারকে ভুইলা না যাইতে পারে, তাহলে একটা মেয়ে তার বাবা মা ভাই বোনকে কিভাবে ভুইলা যাবে আম্মা? এক মিনিট দাঁড়ান। আব্বা, আম্মা, কই তোমরা? বাইরে আসো। আসসালামু আলাইকুম বিয়ান। ওয়ালাইকুম। আম্মা, এই হচ্ছে আমার পরিবার। এই যে আমার আব্বা আম্মা ভাই বোন, এটা আমার পরিবার। আমার বাবা দিন মজুর, তার উপার্জনের পরিবার চলত, সে এখন উপার্জন করতে পারে না। আমার ভাই একজন বুদ্ধি প্রতিবন্ধী, সে ওই পরিবারের জন্য উপার্জন করতে পারে না। আমার বোন টাকার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আমার মা আমাদের জন্ম দিছে, ছোটবেলা থেকে কষ্ট করে লালন পালন করে বড় করছে। আমি আমার এই পরিবারটা কেমনে ভুলে যেতে পারি আম্মা? আমার এই পরিবারের বিপদের দিনে আমি কি তাদের পাশে দাঁড়াতে পারবো না? আমার পরিবার খিদায় কষ্টে মরবে, আর আমি শ্বশুর বাড়িতে পায়ের উপর পা তুলে মাছ মাংস খাবো, ঘুমামো কেমনে আম্মা? আমার পরিবারে দুঃখে দুঃখে মরতে দেখা আমি এটা কেমনে করতে পারি? তাদেরকে আমি কেমনে ভুলে থাকতে পারি? বিয়ের পরে একজন ছেলে তার পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য কোনো কিছু তো ভুলে যায় না, তাহলে একজন মেয়ের বিয়ের পরে কেন তার পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য সব ভুলে যাবে? একজন ছেলের কাছে তার পরিবার যতটা প্রিয়, যতটা ভালোবাসা, একটা মেয়ের কাছেও বিয়ের পর তার পরিবার ততটাই প্রিয়, ততটাই ভালোবাসার। আমি পারবো না আম্মা, আমার এই পরিবারের বিপদের দিন আমি তাদেরকে চাইলে থাকতে পারবো না। মা, আমারও তো বোন আছে, কয়দিন পরে আমার বোনটারও তো বিয়া দিব। বিয়া দিলে কি আমার বোনটা পর হয়েছে মঙ্গলিকা? আজকে নিতুর পরিবারের যে অবস্থা, ভবিষ্যতে যে আমগো পরিবারের সাথে এরকম কিছু হইব না এটার তো কোনো গ্যারান্টি নাই আছে। আমরা যদি এরকম না খেয়ে থাকি, আমরা যদি এরকম চলতে না পারি,
তখন আমাদের বোনটা কি এসব দেখে সহ্য করতে পারবো? ওর কষ্ট লাগবো না? ও আমাদের বিপদে কি পাশে দাঁড়াইবো না? ঋতু তো এটাই করছে মা। ঋতুর পরিবারের পাশে ছিল নিতু খারাপ সময়। এটা কি অন্যায় করছে মা? বৌমা, আমি তোমার ভুল বুঝছি, তুমি আমার মাফ করে দাও। তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি তুমি যেটা করছো সেটাই ঠিক করছো। আমরা আসলে সবসময় ভুল করি, বিয়ের পরে শুধু মনে করি স্বামীর পরিবারে মেয়েদের সবকিছু না, তার বাবা মার প্রতিও মেয়েদের একটা দায়িত্ব থাকা দরকার। তুমি ঠিক কাজটাই করছো, আমি শুধু শুধু তোমার ভুল বুঝছি। আমারে তুমি মাফ করে দাও। তুমি তোমার স্বামীর পরিবারে থাইকাও, তুমি তোমার বাবা মার জন্য তোমার দায়িত্ব পালন করো। আমরা আর তোমারে কেউ কিছু বলবো না, তুমি আমাদের সাথে চলো। শেষবারের মতো তুমি আমার মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি না। আম্মা, আপনি ক্ষমা চাইেন না, আমি শুধু আমার পরিবারের পাশে থাকতে চাই। আম্মা, থাকবা। তুমি শ্বশুর বাড়িতে গিয়ে তুমি বড় মেয়ের সব দায়িত্ব পালন করবা। আমরা কেউ তোমার দায়িত্বে বাধা হয়ে দাঁড়াবো না। সত্যি? আমি সত্যি কথা বলছি, চলো বাড়িতে চলো। আব্বা, আম্মা, আজ তাহলে আসি। তোমরা কোনো চিন্তা করো না, তোমাকে বড় মেয়ে সবসময় তোমার পাশে আছে। মারে এটা তুই কি কইতেছস? তোর বিয়া হওয়ার পরে তোর শাশুড়ি আজকে প্রথম আমাকে বাড়িতে আসছে, তোকে জামাইও আসছে, আর এইভাবে না খেয়ে চলে যাইবো এটা তো হইব না। আমি অন্য বাজারে যাইতেছি, অন্য তোর মা তুমি রান্না বান্নার ব্যবস্থা করো, ঠিক আছে? আমরা আজকে সবাই মিলে একসাথে একসাথে আনন্দ করে খাবো, একসাথে আমরা খাবো। আপনার বাজারে যাইতে হবে না, বাড়িতে যা আছে ডাইল আর ডিম সিদ্ধ করে ভাত খাবো, সস দিয়ে কেলে। na 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 na